হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়েকশনে স্বাগত। আজকে আবার আমরা সেই পার্ট ওয়ানের ভিডিওটা দেখেছিলাম, তার পার্ট টুর ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে আমরা একদিনে দুটো ভিডিওটা আমরা একদিন দেখেছিলাম, কিন্তু ভিডিওটা আমরা যখন আপলোড করলাম তখন আমাদেরকে দুটো ভাগে আপলোড করতে হলো। হ্যাঁ, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে প্রচুর। প্রচুর রং হয়ে যাচ্ছে, নেট সমস্যা। হ্যাঁ, আমাদের তো ওয়াইফাই নেই, তাহলে মোবাইলের নেটের উপরে নির্ভর করতে হয়। সেই জন্য ভিডিওটা চেষ্টা করলাম দুটো ভাগে দিতে। তাহলে দ্বিতীয় পর্ব শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন, আমরাও দেখি। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো শঙ্কা বা কলহ না দেখা দেয়, তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল। আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো। এটি আরও বিতর্ক শুরু হতে পারে, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন। তিনি আমাদের নেতা। আজ থেকে আমি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলো। তারা সকলেই বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সবার চোখের পানি থামছে না। এই সময় একজন সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরীক হতে চাই। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাব না। আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন। সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, আর মনের অজান্তেই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি। সমস্ত সাহাবীরা এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন। গোসল শেষে 3খানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে, এই নিয়েই সাহাবীদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল। কেউ বলল উহুদের ময়দানে দাফন করা হোক, শহীদদের পাশে। আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে। এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো। অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন? এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন, তার জানাজার ইমামতি কে করবেন? অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না। সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার জানাজা পড়ালেন। তারপর মুহাজিরগণ এলেন, তারপর আনসারগণ এলেন, তারপর শহরের সাধারণ মানুষ এলেন। এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল।
জানাজা সম্পূর্ণ করার 32 ঘন্টা পর সাইয়্যিদুল মুরসালিন খাতেবুন নবীন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থানে গেলেন। সেখানে আলতোভাবে স্পর্শ করলেন। অঝরেই কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে গেলেন, আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নীরব কেন? কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না? তিনি আর্তনাদ করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে আসতেন, আর সেই ওহীর দরজা বন্ধ হয়ে গেল। আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন? এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন। সেই সময় কয়েকজন সাহাবী তার কাছে আসলেন এবং বললেন, বিলাল, দয়া করে আমাদের জন্য একবার আজান দাও, যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো। অতঃপর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো, তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আটকে গেল। তিনি আর বলতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন, মিনারের উপরে বসে পড়লেন। সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর মদিনায় থাকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে আমি কেন এখানে থাকব? সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, আর কোনোদিনই আজান দেননি, শুধু একবার ছাড়া। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, শক্তিমান নেতা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন। তিনি রাস্তার ধারে বসেছিল, একা একা বলতে লাগলো, দয়ার নবীজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায়। আমার মনে হয় তিনি উঠে আসবেন, আমাদের বলবেন, অমর, কাঁদো না, আমি তোমাদের মাঝে আছি। কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না। তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল। সেই অমর, যিনি কখনো কারো সামনে কাঁদতেন না, আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় আপনার ছায়ায় ছিলাম, আমি আপনার সাথে হাসতাম, আপনার সাথে কাঁদতাম, কিন্তু আজ আমি একা, আমি নিঃসঙ্গ, আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর মাত্র 2 বছর বেঁচে ছিলেন। সেই 2 বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে। অতঃপর কয়েকদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে শায়িত ছিলেন। এক রাতে স্বপ্ন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আবু বকর, আমি তোমার জন্য অপেক্ষা করছি। স্বপ্ন দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন, মনে মনে হাসলেন এবং বললেন, আমার সময় এসে গেছে। এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন হয়তো তওবা করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় সাহাবী ভাইয়েরা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাপন করো, আমি তার কাছেই ফিরে যেতে চাই। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হলো। তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন। কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আজও কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক অনুভব করি? আজও কি আমরা তাকে মনে করি? আমরা কি তার সুন্নাহ আঁকড়ে ধরে আছি?
হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই ভরে দাও। হে আল্লাহ, আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি। হে আল্লাহ, আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই। প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই যেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি। আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি। আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি, আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। ভিডিওটি তোমার কেমন লাগলো? দেখে চোখে জল চলে এলো। ভিডিওটি সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গেল। কেন তোমার ভিডিওটা ভালো লাগলো? একটা কি বলবো, বাস্তব ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে, হুম, তাই জন্য আমার চোখে জল চলে এলো। কি বাস্তব ঘটনা? এই যে যে জীবনে জন্ম থাকলে মৃত্যু মৃত্যু হবে। হবেই, আর মৃত্যু হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকতে গেলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আর সকলকে ভালোবাসতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।